ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাজধানী ঢাকায় পরপর কয়েক দফা ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে ঝুঁকিপূর্ণ বিবেচনায় ৩০০টি ছোট বড় ভবন চিহ্নিত করেছে রাজউক। আমলাতান্ত্রিকতার কারণে শিক্ষকরা অনাহারে জীবনযাপন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আগামী জাতীয় নির্বাচনে বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে দেশের সব সংসদীয় আসনে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছে ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহিরি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এনআইডি সংশোধন ও ভোটার এলাকা স্থানান্তর সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গাজীপুরের কাশেমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছে বিডিআরের সাবেক ৩৫ সদস্য। রাজধানীর শেওড়াপাড়া রেল স্টেশন থেকে ৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এর আগেও দুবার আটক হয়েছিল। লবণের ন্যায্য মূল্য নিশ্চিত ও মিল মালিকদের সিন্ডিকেট বন্ধ করার দাবিতে কাফনের কাপড় পরে কক্সবাজারে মানববন্ধন করেছে লবণ চাষিরা। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার হাইসম আলীকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী।